সো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন মানে ইসরোর তরফ থেকে তোমাদের জন্য একটা নতুন ভ্যাকেন্সি চলে এসছে। তো কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কিভাবে অ্যাপ্লাই করবে, সমস্ত কিছু এই ভিডিওতে বলে দেবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে। তো প্রথমে বলে দিই, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যাকে আমরা ইসরোর নামে জানি, সবাই এর নাম আগেই শুনেছো, ঠিক আছে। তো এখানে হচ্ছে অনেকগুলো ভ্যাকেন্সি বার করানো হয়েছে। যারা বিটেক করেছো, ঠিক আছে, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কারা কারা দেখে নাও, যারা বি করেছো মানে বিটেক বা বি, আর ডিপ্লোমা করেছো, আর যারা আইটিআই করেছো তারা কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই কিন্তু করতে কিন্তু পারবে, ঠিক আছে। তো বি, ডিপ্লোমা, আইটিআই এরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া এই যে নামগুলো লিখেছি তার মধ্যে অনেকগুলো ট্রেড আছে, তারাই কিন্তু এলিজিবল আছে। তো সেইটা আগে দেখে নাও। এখানে হচ্ছে যারা হচ্ছে সিভিল নিয়ে করেছো তারা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আর কারা ইলেকট্রিক্যাল তারা পারবে, আর কারা মেকানিক্যাল তারা পারবে, আর হচ্ছে এখানে পাবে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা টেলিকমিউনিকেশন বা ইটিসিই, ঠিক আছে। এরা কিন্তু তোমরা কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। কিভাবে কি অ্যাপ্লাই করবে সমস্তটা আজকের এই ভিডিওতে জানাবো। তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল অপশানে করে নাও। আর এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, সেখানে যে অবশ্যই জয়েন করে যেও। এবং সবাই তোমরা তোমাদের যেই ডিপার্টমেন্ট নিয়ে পড়ছো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। তাহলে এই যেরকম হচ্ছে আমাকে সিভিলের কমেন্ট করেছিল বলে সিভিলের নিয়ে এসেছি, ইলেকট্রিক্যালের কমেন্ট করে ইলেকট্রিক্যাল নিয়ে এসেছি, মেকানিক্যাল নিয়ে এসছে মেকানিক্যালের নিয়ে এসেছি, এরকমই সেম টু সেম তোমরাও কমেন্ট করে দাও। তাহলে তোমাদের যে ডিপার্টমেন্ট থাকবে তার যে জবের যদি কোনো আপডেট থাকে তাহলে আমি অবশ্যই সেই তার রিলেটেড কিন্তু ভিডিও কিন্তু বানিয়ে দেবো, ঠিক আছে। তো চলো শুরু করা যাক, অফিসিয়াল নোটিফিকেশানে যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ এটা হয়ে গেল আমাদের অফিসিয়াল নোটিফিকেশন। এটা তোমরা কোথা থেকে ডাউনলোড করতে পারবে, এটা হচ্ছে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারবে, আদারওয়াইজ তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে ডাউনলোড করতে পারবে। দুটোরই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। তো তাড়াতাড়ি যে জয়েন করে যাবে, কারণ আমি অনেক এরকম হচ্ছে মানে থাকে যেগুলো হচ্ছে আমি জানাতে পারি না, মানে ভিডিও বানিয়ে জানাতে পারি না, সেগুলো আমি ওইখানে আপলোড করে দিই, ঠিক আছে। তো দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এটা একটা হচ্ছে মানে কি বলবো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এটা একটা হচ্ছে আমাদের সংস্থা ইসরো, সবাই জানো, ঠিক আছে। এখান থেকে হচ্ছে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট, টেকনিশিয়ান, ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ বার করানো হয়েছে, মানে হচ্ছে তোমাদের বিটেক, ডিপ্লোমা এবং আইটিআইয়ের জন্য, ঠিক আছে। তো দেখো এখানে কি কি পোস্ট আছে। প্রথমে আছে দেখো এখানে গ্র্যাজুয়েট, মানে হচ্ছে তোমাদের হচ্ছে বিটেক ওয়ালাদের জন্য আছে। বিটেকের জন্য দেখো কি কি আছে, ইলেকট্রনিক কমিউনিকেশনের জন্য আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্সের জন্য আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, সিভিল আছে, আর্কিটেকচার আছে, এতগুলোর জন্য কিন্তু আছে। তারপরে দেখো এখানে ব্যাচেলার্স অফ কমার্স আছে, ব্যাচেলার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে, লাইব্রেরি সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স আছে, এইসব জিনিসগুলো নিয়ে আছে। তো এইগুলো হয়ে গেল আমাদের বিটেক। এবং আমাকে একটা কথা এখানে স্পেশালি মেনশন করে দিচ্ছি, যারা বিটেক করেছে তারা 60% মার্কস কিন্তু অ্যাগ্রিগেট থাকা দরকার, ঠিক আছে। মানে পুরো টোটাল অ্যাগ্রিগেট 60% মার্কস অবশ্যই তোমাদের কিন্তু থাকতে হবে, ঠিক আছে। বাদ বাকি এখানে হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশনের আছে। এইবারে আছে ডিপ্লোমা, ঠিক আছে। তো ডিপ্লোমা দেখে নাও। ডিপ্লোমা প্রথমে আছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর জন্য, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স, দেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, দেন সিভিল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। সেম টু সেম এখানেও তোমাদের ডিপ্লোমা কোয়ালিফিকেশনটা দেখে নাও। কোয়ালিফিকেশন থাকতে হবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি উইথ রেসপেক্টিভ ফিল্ড ফার্স্ট ক্লাস বাই রেকগনাইজ স্টেট বোর্ড অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন, মানে ফার্স্ট ক্লাস বলেছে, মানে তোমাদের 60% মার্কস কিন্তু এখানে কিন্তু থাকতে হবে, ঠিক আছে। তবেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। এবারে দেখো এখানে আছে আমাদের ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ, মানে এগুলো আইটিআই বা আইটিআইদের জন্য, ঠিক আছে। কোন কোন ট্রেডে আছে দেখো, কম্পিউটার অপারেটরের জন্য আছে, কার্পেন্টারের জন্য আছে, আর কার জন্য আছে, ড্রাফটসম্যানের জন্য আছে, মেকানিক্সের জন্য আছে, ফিটার আছে, টার্নার আছে, এখানে অনেকগুলো আছে, দেখে নিও। এখানে যে কোয়ালিফিকেশান চেয়েছে সেটা চেয়েছে এসএসসি মানে 10th বোর্ড বা ম্যাট্রিকুলেশন বা মাধ্যমিক যেটা তোমরা বলো, প্লাস তোমাদের আইটিআই দরকার, ঠিক আছে। এনটিসি বা এসটিসি বা কোনো রেলিভেন্ট কোনো হচ্ছে তোমাদের বোর্ড দিয়ে তোমাদের রেকগনাইজ হতে হবে, তবেই তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই কিন্তু করতে পারবে, ঠিক আছে। এবার দেখো কিছু কিছু মানে ইম্পর্টেন্ট তোমার যে পয়েন্টগুলো আছে সেগুলো বলে দিই, ঠিক আছে। কি কি আছে দেখো, অনলি ইন্ডিয়ান ন্যাশনাল, মানে তোমাকে ইন্ডিয়াতে বসবাসকারী হতে হবে। এখানে এজ লিমিট দিয়েছে দেখো 1 থেকে 9 পর্যন্ত যে পোস্টগুলো আছে সেখানে এজ লিমিট দিয়েছে 18 থেকে 28 বছর পর্যন্ত, এবং হচ্ছে তোমাদের বয়স ধরা হবে 27/8/2024 পর্যন্ত, মানে
24 থেকে তোমাদের বয়সটা দেখা হবে, ঠিক আছে। 18 থেকে 28 পর্যন্ত তোমাদের মানে বয়সটা থাকতে হবে। আর 10 থেকে 26 পর্যন্ত যারা হচ্ছে মানে 10 থেকে 26 যে পোস্ট আছে সেখানে যারা অ্যাপ্লাই করবে তাদের এখানে মিনিমাম এজ বলেছে 18 বছর এবং ম্যাক্সিমাম বলেছে 35 বছর, ঠিক আছে। এবং এগুলো কাউন্ট হবে সব হচ্ছে 27/8/2024 থেকে, বুঝতে পেরেছো। এইবারে দেখো তোমরা হচ্ছে ওবিসি যদি হয়ে থাকো, ST/SC হয়ে থাকো, তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। ওবিসি হলে 5 বছর, ওবিসি হলে 3 বছর, ST/SC হলে 5 বছর পেয়ে যাবে। এইবারে দেখো অ্যাপ্রেন্টিসশিপ, যেহেতু তোমরা এখানে একটা মানে সব থেকে বড় একটা হচ্ছে ইনস্টিটিউটে তোমরা এখানে কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ করতে পারছো। তো টাকাটা মেন নয়, তোমরা এখানে কিন্তু অনেক কিছু শিখতে পারবে, ঠিক আছে। তো যারা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ মানে যারা BE/BTech করেছে তারা 9,000 টাকা পার মান্থ পাবে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ মানে ডিপ্লোমার ছেলেরা এখানে 8,000 টাকা পার মান্থ পাবে। ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ, দেখো ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ যারা 15 থেকে 16 যতগুলো পোস্ট আছে সেখানে তোমরা 7,700 টাকা পাবে। আর হচ্ছে 17 থেকে 26 যেগুলো আছে সেগুলো হচ্ছে 8,050 টাকা মানে স্টাইপেন্ড পাবে, ঠিক আছে। তো অবশ্যই কেউ ছেড়ো না, কারণ এটা এমন একটা হচ্ছে মানে ইনস্টিটিউট থেকে আসে, ইসরো, মানে বুঝতেই পারছো কতটা রেপুটেড একটা হচ্ছে আমাদের সংস্থা মানে ভারত সরকারের। তো সেখানে অবশ্যই কেউ এই জিনিসটা ছেড়ো না, ঠিক আছে। তো এখানে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে সেগুলো একটু আমি বলে দিচ্ছি, ঠিক আছে। যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে, ঠিক আছে। দেখো এখানে তোমরা অ্যাপ্লাই কীভাবে করবে দেখে নাও। অ্যাপ্লাই তোমরা করতে হবে www.ssc.gov.in মানে sac.government.in, যেটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। আর তো ওইখানে যাওয়ার পর তোমরা কেরিয়ার অপশানটা যাবে, কেরিয়ার অপশানে যে তোমরা কিন্তু অ্যাপ্লাই কিন্তু করতে পারবে, ঠিক আছে। অ্যাপ্লাইয়ের কোনো ফিস এখানে বলেনি, তার মানে এখানে ফিস কোনো অ্যাপ্লিকেবল হচ্ছে না, ঠিক আছে। এবারে দেখো এখানে দিয়ে দিয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তোমাদের কী কী দরকার এখানে দিয়ে দিয়েছে। দেখো যদি তোমরা সিলেক্টেড হও তাহলে এখানে প্রুফ অফ ডেট অফ বার্থ, ঠিক আছে। 10th মানে 10th মার্কশিট দরকার এখানে। আর কি দরকার, মার্কশিট অফ সার্টিফিকেট অফ কোয়ালিফিকেশন অফ ডিগ্রি, যেটা তোমরা অ্যাপ্লাই করছো তার মার্কশিট দরকার, ঠিক আছে। আর কি দরকার, আর তুমি যদি এখানে হচ্ছে ST/SC OBC দিয়েছো তাহলে তার হচ্ছে এখানে হচ্ছে সার্টিফিকেট দরকার, OBC NCL মানে হচ্ছে কেন্দ্রের যে হচ্ছে ফরম্যাটটা সেখানে কিন্তু হতে হবে। আর কি দরকার, আধার কার্ড দরকার, ঠিক আছে। এগুলো তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনে লাগবে। এখানে কিছু এবারে ইম্পর্টেন্ট ডেট আছে, দেখে নাও ইম্পর্টেন্ট ডেট কী কী আছে। ইম্পর্টেন্ট ডেট আছে তোমাদের এখানে ডেট অফ ওপেনিং যেটা হচ্ছে 7-8 থেকে তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপ শুরু করতে পারবে 9:30 থেকে, হয়ে গেছে অলরেডি। আর তোমরা এখানে ক্লোজিং অফ অনলাইন রেজিস্ট্রেশন এখানে দেখো 27/8/2024 দিয়েছে, ঠিক আছে। তো 27/8/2024 তোমরা কিন্তু ফর্মটা কিন্তু ফিল আপ করে নেবে, ঠিক আছে। তো এটাই ছিল। আর কিছু ইম্পর্টেন্ট যে শর্ট লিস্টেড যারা হবে তারাকে কিন্তু ডাকা হবে, ঠিক আছে। শর্ট লিস্টেড হবে তারা কিন্তু ডাকা হবে, ঠিক আছে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা সবাই আমাকে কমেন্টে জানিও, এবং তোমাদের ডিপার্টমেন্টের নামগুলো অবশ্যই আমাকে জানিয়ে দিও, তাহলে আমার কিন্তু হেল্প হবে তোমার জন্য পরবর্তী ভিডিওগুলো বানাতে, ঠিক আছে। চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টাটা।